হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ, হরি বল। জনিতায় আজ 18ই জানুয়ারি রবিবার 2026। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মের শ্রী চরণে অহেতুকি ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণ আন্তরিক শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকি ভক্তি প্রার্থনা করি। সমস্ত গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তকে জানাই দণ্ডবত প্রণাম এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর বন্দিত দিব্যরূপম ভুক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানম ধ্যেয়ং সদা পরিভবপ্নম অভীষ্টতম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম প্রণতপালম ভবাব্দিপোতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ভাগীশযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যস্তে হৃদ সংবিত্তম নৃসিংহমহং ভজে গঙ্গাতরঙ্গ রমণীয় জটা কলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয় মনঙ্গ মদাপহারম বারাণসী পুরপতি ভজ বিশ্বনাথম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন যে কেউ কেউ বলেন যে সৎ সৎ অসৎ, ভক্ত অভক্ত, পাপী পুণ্যবান, শিক্ষিত অশিক্ষিত, দেবতা ভগবান, সতী অসতী, ধর্ম অধর্ম, আলো অন্ধকার, আত্মধর্ম অনাত্মধর্ম, ভক্তি অভক্তি, এগুলো সব সমান। প্রভুপাদ তা বলছেন না। সমান কি করে হবে? সৎ অসৎ সমান কি করে হতে পারে? ভক্ত অভক্ত সমান, পাপী পুণ্যবান সমান? এটা কখনো হতে পারে না। প্রভুপাদ বলছেন যারা আভ্যন্তরীণ বস্তুর খবর রাখে না, বস্তুতত্ত্বের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারে প্রবেশ করতে পারে নাই, তাদের কাছে এগুলো ভালো, তারা সব এক বলে। যেমন প্রভুপাদ উদাহরণ দিয়ে বলছেন যে অজ্ঞ বালক, হ্যাঁ, সে হিজিবিজি লেখা লেখে, খাতাতে বা স্লেটে হিজিবিজি একটা লিখলো, তার অর্থ সে বলতে পারে যে একজন অভিজ্ঞ ব্যক্তি লিখছে আর আমিও লিখি, তাহলে আমার লেখার অর্থটা হবে না কেন? আমার তো লেখা হওয়ার তো অর্থ আবশ্যক। কিন্তু হিজিবিজি লেখার অর্থ লেখা ওই এই যে সমান, মূর্খ ব্যক্তি বলে বলে যে সমান, কিন্তু সমান তো তা নয়, সমান হতে পারে না। যারা হরি বিষয়ে হরিকথা সত্য সিদ্ধান্তের আন্তরিক খবর রাখেন না, সৎ সিদ্ধান্তের আন্তরিক খবর রাখেন না, তারা বলেন যে প্রকৃত সিদ্ধান্ত জানানো মানে সাম্প্রদায়িকতা। তারা বলে যে সাম্প্রদায়িকতা, বৈষ্ণব ধর্ম, গৌরীয় সম্প্রদায় এটা বৈষ্ণব সাম্প্রদায়িক, এটা বলে। অসৎ সিদ্ধান্ত নিরাশ করাটাই হচ্ছে নিন্দা। তাদের মত এই।
বলছেন প্রভুপাদ যে এই যে গোঁজামেল, তাদের কাছে গোঁজামেল দেওয়াটা ভালো, তাদের সকলে সন্তুষ্ট থাকবে, কারো অসৎ ভাব হবে না। কিন্তু সত্য অসত্য, ভক্তি অভক্তি কখনো এক হতে পারে না, কখনো এক হতে পারে না। প্রকৃত মঙ্গল যারা চান না, ভোগ প্রতিষ্ঠায় যাদের আকাঙ্ক্ষণীয়, তাদের নিকট বিদ্যা শুদ্ধা সব এক মনে হবে। যারা প্রকৃত মঙ্গল চান তাদের কাছে কখনোই সেটা শুদ্ধ ভক্তি আর বিদ্যা এক কি করে হতে পারে, এক নয়। শুদ্ধ ভক্তগণ গুরুকে কিভাবে দেখেন, কি চোখে দেখেন, কিভাবে দেখেন? প্রভুপাদ বলছেন গুরুর সাধারণের নিকট এক রূপে পরিচিত, আর অন্তরঙ্গ ভক্তের নিকট অন্য রূপে। গুরুকে সবাই দেখে যে এ বৈষ্ণব ভক্ত গুরু, কিন্তু সকলের কাছে গুরু কিন্তু সমান দর্শন হয় না। অন্তরঙ্গ ভক্তের নিকট তিনি অন্য রূপে দর্শন। কিরকম বলছেন প্রভুপাদ? শুদ্ধ ভক্তের নিকট গুরুপাদ পদ্ম নিজের পরম আত্মীয় রূপে, কৃষ্ণ পৃষ্ঠ রূপে, একমাত্র পিত্তাস্পদ রূপে নিত্য জীবন জীবন সর্বস্ব বলিয়া অনুভূত। শ্রী গুরুপাদ পদ্ম কৃষ্ণের পরম পৃষ্ঠ তৎ অভিন্ন, শ্রী গুরুদেবের দাস্য ছাড়া আর শিষ্যের কোনো কর্তব্য নেই। যারা গুরুর দাস্য সেবা করেন তারাই হচ্ছে প্রকৃত বৈষ্ণব ভগবত ভক্ত, যারা গুরু বৈষ্ণবের সেবায় নিয়োজিত আছেন নিত্য। পাপযুক্ত চক্ষুতে কখনো গুরু পাদপদ্ম দর্শন হয় না। মনুষ্য দর্শনটা গুরু দর্শন নয়। আমি মানুষ রূপে গুরুকে দেখলাম, কিন্তু গুরু তো মনুষ্য নয়। গুরু সাক্ষাৎ ভগবান বলছেন শাস্ত্রে, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রী উক্তস্তথা এব তো শুদ্ধি, কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। তাহলে গুরু হচ্ছে সাক্ষাৎ ভগবান ঈশ্বর, সেই আমার দর্শন নেই, আমি সেইভাবে গুরুকে দেখতে পাচ্ছি না, আমি সাধারণ মানুষ রূপে দেখছি। কিন্তু তা তো নয়, তিনি ভগবান নিজজন, তিনি মহাপুরুষ, তিনি নামাচার্য কৃষ্ণ পৃষ্ঠ। ভগবান গুরুকে প্রেরণ করেন জগতে, যাতে জীব তার যে নিত্য অন্ধকারময় জীবন, নিত্য দুঃখের জীবন, কষ্টের জীবন, শোকাকুল যে জীবন, মর্মাহত মর্মন্তুদ যে তার কষ্ট দুঃখ, সেগুলোকে লাঘব করার জন্য ভগবান গুরুকে এই জগতে প্রেরণ করেন। আমরা তো সেগুলো জানি না, আমরা নিজের ধান্দায় থাকি, নিজের ইন্দ্রিয়ের বশীভূত হয়ে নিজের মনকে গুরু করে আমরা চলার চেষ্টা করি। বাস্তবে কিন্তু যখন আমরা সেই সৎসাধু সঙ্গ আমরা করব, তখন আমরা সব জানতে পারবো, আস্তে আস্তে ধীরে ধীরে সব জানতে পারবো যে গুরু বৈষ্ণব এর মূল্যটা কোন পর্যায়ে, তাকে মূল্য দেওয়া দরকার, তখন আমরা জানতে পারবো। আজকে এই পর্যন্তই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।